বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন হতভাগ্য মেয়ে। আজ 10ই এপ্রিল বৃহস্পতিবার ভোর আনুমানিক 5টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের মামুন হাওলাদার নামে এক ব্যক্তি। পরবর্তীতে পরিবারের লোকজন তাৎক্ষণিক তাকে পটুয়াখালী হাসপাতালে নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত বরিশালে রেফার করেন। উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক মামুন হাওলাদারকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে মামুন হাওলাদারের মরদেহ অ্যাম্বুলেন্স করে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। আমি পড়তে বসছিলাম তখন 11:30 বাজে। তখন আমার বাবার নামছে যে সময় আমি বলছি আপনি তোমার কোন জায়গায় ব্যথা, তখন বলছে আমার এইখান দিয়ে জলে এইখান দিয়ে ঘুরা, এইটুকু কিছু যাওয়ার সময় দেখা হয়েছে। আর অ্যাম্বুলেন্সে যে সময় গেছে ওই সময় আমার অক্সিজেন দেওয়া ছিল, তখন অক্সিজেন অবস্থায় আমার ডাক দিয়েছে আম্মু এইটুকু বলে ডাক দিয়েছে। আর বাড়ি নিয়ে কিছু বলতে অ্যাম্বুলেন্স আনতে দিয়েছে। আপনার আব্বু কিরকম অসুস্থ ছিল বা কি রোগে আক্রান্ত ছিল? আব্বুর হাড়ের সমস্যা ছিল। হাড়ের সমস্যা ওই বছর রোজা, 1 বছর আগে রোজায় ওই সময় অ্যাটাক করে প্রথম ফার্স্ট, তারপর আবার এই 2বার করছে। আজকে তো একটা পরীক্ষা দিলেন, পরবর্তী পরীক্ষাগুলো দিবেন কিনা? পরবর্তী পরীক্ষা দিতে চাই, কারণ আমি আমার আব্বুর স্বপ্ন পূরণ করতে চাই। আব্বুর কি স্বপ্ন ছিল? আমার নাম আমি প্রতিষ্ঠিত বা ডাক্তার, ইঞ্জিনিয়ার এরকম কিছু স্বপ্ন ছিল? আমার কাকা বিদেশ যেতে চায়, স্টুডেন্ট বিষয় তো আমারও ওরকমই। যাই হোক, আজকে ওর বড় মেয়েটা সবে মাত্র এই এসএসসি পরীক্ষা দিচ্ছে। আজকে ওর বাবার মৃত্যুর ডেড বডি বাড়িতে রেখে 5 কদম বুঝি করে ও পরীক্ষা দিতে। জানি না ও কি পরীক্ষা দিচ্ছে কি না দিচ্ছে জানি না। অবশ্য হয়তো এই সমাজে আরো কেউ পারবে কিনা জানি না, হয়তো ও মেয়ে কি দিয়েছে। আর 2টো বাচ্চা, এতিম বাচ্চা, একদম মাসুম ছোট বাচ্চা, তো জানি না যে আমার বাবা মরে গেছে। এই ঘটনায় মেয়ে মারিয়া আক্তার বাবার লাশ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য চলে যান। পরীক্ষা শেষে মারিয়া বাড়িতে ফিরলে আজ বিকেলে তার বাবার লাশ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আর এই বাবার লাশ রেখে মেয়ে পরীক্ষা দিয়েছে, এই বিষয়টা আমাদের কাছে অনেকটাই মেয়েটার মনের অবস্থা, তার স্ত্রীর অবস্থা এবং তার মায়ের অবস্থা, ছোট ভাইরা আছে, ছোট ছোট সন্তান আছে, অত্র এলাকাবাসী আমরা সকলেই আসলেই অনেকটা ভারাক্রান্ত।